হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। তো এই দিনটি স্মরণ করে ডিওয়াইএফআই গত বেশ কয়েক বছর যাবতই স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করছে। আজকেও তারা করলেন, শুরু হয়েছে, চলবে। যারা ইতিমধ্যে রক্ত দিয়েছেন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। যারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসছেন তারা যাতে রক্ত দিয়ে যেতে পারেন সেটাও আমি প্রত্যাশা করছি। এবং আমার গণতান্ত্রিক যুব ফেডারেশনের নেতৃত্বের উদ্দেশ্যে আবেদন থাকবে এই ধারা যেন তারা অব্যাহত রাখেন। শুধু স্বামী বিবেকানন্দের জন্মদিন নেই, বছরে অন্তত 3 থেকে 4 বার তাদের এটা আয়োজন করা দরকার। তো স্বামী বিবেকানন্দ যে ধরনের সমাজ চেয়েছিলেন, কেমন না, আমাদের দেশের স্বাধীনতার 75 বছর পরেও সেই সমাজটা তো হলো না। তিনি যে পরিষ্কার বলতেন, আমাদের সমাজে যারা সবচেয়ে পেছনে পড়ে অংশের মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, রক্ত ঝরান, ঘাম ঝরান, সম্পদ তৈরি করেন, আমাদের সমাজ সেবার ভূমিকা নেন, তাদের দিকে কেউ তাকায় না। এবং তার বক্তব্য ছিল, মন্দিরে, মসজিদে, গির্জায় গিয়ে সময় না দিয়ে ভগবান খোঁজার চেষ্টা করো মানুষের মধ্যে যারা সবচেয়ে পেছনে পড়া, অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত, তাদের সমস্যা সমাধানের জন্য তুমি তোমার সাধ্যমতো যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করো। এটাই হচ্ছে তার ধর্ম। এবং এটাই তিনি তার এই 39 বছরের জীবনে মানে সমাজের মধ্যে, বিশেষ করে তরুণ সম্প্রদায়ের মধ্যে এই বক্তব্যটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। যে আজকের দিনে এই যে মানে তার জন্মদিন পালন করা, মানে তার আদর্শ, সেটাকে স্মরণে রেখে আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে এটাকে নিয়ে যাওয়া। আমাদের দেশে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা করছে, কেমন না। এবং এটা কোনো রাজনৈতিক দল এই ধর্মটাকে ভোটের বৈতরণী পার হওয়ার জন্য অত্যন্ত সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যবহার করার চেষ্টা করছে, যেটার বিরুদ্ধে বিবেকানন্দ সরব ছিলেন। ধর্ম এটাকে ব্যবহার করে মানুষের মধ্যে বিভাজন, দেশের মধ্যে সংহতি বিনষ্টের চেষ্টা যাতে কেউ না করেন, তিনি এটার বিরুদ্ধে সরব ছিলেন। তো আজকের দিনে তার জন্মদিন কে মনে রেখে এই যে রক্তদান শিবিরের আয়োজন, এর মধ্য দিয়ে যুব সংগঠনের নেতৃত্ব, তাদের কর্মীরা, তাদের যারা সমর্থক, তাদের মধ্যে যেমন এই বক্তব্য নিয়ে যাবেন যারা এখনো ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পতাকা তলে সামিল হয়, সেই যুবকদের উদ্দেশ্য তাদের কিন্তু কথা বলতে হবে। এটা যদি করা যায় তাহলেই আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে বিবেকানন্দের প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।